জানাবো এখনকার বিশেষ বিশেষ সংবাদ আর প্রতিদিনের বাছাই করা খবরগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। প্রথমেই জানাবো হেডলাইন্স। তবে তার আগে এখনো পর্যন্ত যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনি কোথা থেকে ভিডিওটি দেখছেন সেটা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। জানাবো এই মুহূর্তে বিশেষ বিশেষ সংবাদ। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি দিলেন আলু ব্যবসায়ীরা। মমতার কাছে সীমান্ত খুলে দেওয়ার আবেদন ওড়িশার নবীনের। রাষ্ট্রপতিকে বাংলায় ভোট পরবর্তী সন্ত্রাস নিয়ে চিঠি দিলেন অধীর। তৃণমূলের কটাক্ষ শুভেন্দুর পরামর্শ। বাংলা ভাগের দাবি অনেক, কেন্দ্র চাইলেই নতুন রাজ্য বানাতে পারে কি? এদেশ দেখছি অনেক ভাঙাগড়া। রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরীর শেষকৃত্য বালুরঘাটে। মাইক বন্ধ করে অপমান বলতে দেওয়া হয়নি মোদীর নীতি আয়োগের বৈঠকে। ছেড়ে বেরিয়ে এলো ক্ষুব্ধ মমতা। নীতি আয়োগের বৈঠকে মমতাকে বাধা দেওয়া ঘিরে বিতর্ক। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত কর্মসূচি। বাংলা ভাগ নিয়ে অব্যাহত তরজা, পথে নামলো সিপিএম। শুধু মালদহ মুর্শিদাবাদ নয়, কেন্দ্র শাসনের জন্য আরও দুটি জেলার নাম করলেন বহরমপুরের পদ্ম বিধায়ক। প্রাথমিকের দুর্নীতিতে জড়িত অনুব্রত ঘনিষ্ঠ। আয়করে মধ্যবিত্তদের আশা কি মিটল? পুরনো কর কাঠামোর আয়ু কত দিন, বললেন কেন্দ্রীয় রাজ্য সচিব। নকল সোনার কারবার ফাঁস খাস কলকাতায়। উদ্ধার 7 কেজির গহনা। গ্রেপ্তার বাংলাদেশি নাগরিক সহ 3 জন। এবার বাড়ি ঢুকে মহিলাকে থাপ্পড়। আর এক তৃণমূল নেতার ভিডিও প্রকাশ্যে গ্রেপ্তার করল পুলিশ। অবশেষে বিতর্কিত IAS পূজা খেরকের বিরুদ্ধে তদন্ত রিপোর্ট জমা দিল কেন্দ্রীয় কমিটি। মিড ডে মিলের তদারকি করবেন নাকি পড়াবেন? এক শিক্ষকেই চলছে মালদহের স্কুল, পড়ুয়াই নিচ্ছে ক্লাস। প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী বিশ্বনাথ চৌধুরী। শোক প্রকাশ মমতার। সরকারি দপ্তরে অর্ধ দিবস ছুটির ঘোষণা। মমতার মাইক বন্ধের দাবি বিপথে চালিত করা। কেন্দ্র একই সঙ্গে জানালো সময় শেষ, দেখানো হয় ঘড়িতে। দিল্লির IAS কোচিং সেন্টারের দুর্ঘটনার মুহূর্তে ভিডিও প্রকাশ্য। ধৃত সেন্টারের মালিক সহ 2 জন। বক্তব্যের মাঝে বারবার বেল। কেন্দ্রকে ফের তোপ থেকে মমতা বলেন শাক দিয়ে মাছ রাখা যাবে না। কর্ণাটকে বিজেপির বিরোধ উস্কে দিলেন দলের বিধায়ক। মণিপুর সহ 6 রাজ্যের রাজ্যপাল নিয়োগ করলেন রাষ্ট্রপতি। দায়িত্ব বদল করা হলো আরও 3টি রাজ্যের। দিনভরের কি কি বিশেষ বিশেষ খবর রয়েছে জানাবো বিস্তারিত। ইন্ডিয়ার শরিক দলগুলির মুখ্যমন্ত্রীদের মধ্যে একমাত্র তিনিই নীতি আয়োগের বৈঠকে যোগ দেওয়ার সিদ্ধান্ত ঘোষণা করে আলোচনায় এসেছিল গত শুক্রবার। শনিবার সেই বৈঠক থেকে ওয়াকআউট করে আবারও তিনি দিনভরের শিরোনামে। বৈঠক ছেড়ে বেরিয়ে আসার পর দুপুরে দিল্লিতে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর সরকারের বিরুদ্ধে সুর চড়িয়েছে এক দফা। বিকেলে কলকাতায় ফিরে আবারও তোপ দাগলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বলেন বৈঠক বয়কট করে ঠিক করেছি, বাংলার সম্মান মাথা নত করতে দিইনি। গতকাল শনিবার রাষ্ট্রপতি ভবনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে নীতি আয়োগের বৈঠক অনুষ্ঠিত হয়। বিরোধী শিবির ইন্ডিয়ার 7 জন মুখ্যমন্ত্রী সেই বৈঠক থেকে আগেভাগেই বয়কট করলেও বাংলার মুখ্যমন্ত্রী উপস্থিত ছিলেন। মমতা জানিয়েছেন বাংলা সহ সব অবিজেপি শাসিত রাজ্যগুলির প্রতি কেন্দ্রীয় বঞ্চনা নিয়ে কথা বলতেই তিনি বৈঠকে যাবেন, কিন্তু সেই বৈঠকে মাঝপথেই তাকে রাষ্ট্রপতি ভবন থেকে বেরিয়ে আসতে দেখা যায়। বাইরে এসে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি অভিযোগ করেন চন্দ্রবাবু নাইডুকে 20 মিনিট বলতে দেওয়া হয়েছে। অন্য মুখ্যমন্ত্রীদের 10 থেকে 20 মিনিট বলার সুযোগ দেওয়া হলেও আমাকে 5 মিনিটও বলতে দেওয়া হয়নি। তার আগে মাইক বন্ধ করে দেওয়া হয়। এই বঞ্চনার প্রতিবাদ আমি বৈঠক ছেড়ে চলে এসেছি। কেন্দ্র যদিও মমতার অভিযোগ অস্বীকার করেছে। ভারত সরকারের প্রেস ইনফরমেশন ব্যুরো PIB তরফে বিবৃতি দিয়ে বলা হয় মাইক বন্ধের অভিযোগটি বিপথে চালিত করা হয়। কলকাতায় ফিরে কেন্দ্রের বক্তব্যের জবাব দিয়েছেন মুখ্যমন্ত্রী। আবারও বৈষম্যের অভিযোগ করে তিনি বলেন গতকাল শনিবার বৈঠকে বিরোধীদের কেউ চায়নি, আমি গিয়েছিলাম, ভেবেছিলাম সকলের হয়ে কথা বলবো। কিন্তু তিনি বৈঠক থেকে বেরিয়ে মাইক বন্ধের অভিযোগ করেছিলেন বাংলার মুখ্যমন্ত্রী। মমতার এই দাবি ন্যাচার করে মোদীর সরকারের তরফে জানানো হয় মমতার দাবির সত্যতা যাচাই করে দেখেছে PIB। তাদের দাবি মমতা বৈঠকে নিজের কথা বলার সময় পেয়েছিলেন। সময় শেষ বলে ঘড়িতে দেখানো হয়েছিল, কিন্তু তাকে সতর্ক করার জন্য কোনো ঘন্টা বাজানো হয়নি। কিন্তু কলকাতায় ফিরে মমতা নিজের অবস্থানে অনড় থেকেই জানান তাকে থামানোর জন্য বারবার বেল বাজানো হয়েছে। কেন্দ্রের দাবি প্রসঙ্গে তিনি বলেন বাজে কথা, মিথ্যা কথা, এখন শাক দিয়ে মাছ ঢাকার চেষ্টা করছে। ভোটের আগে ও পরে বাজেটে আয়করের ছাড় মিলবে বলে মানুষ আশা করেছিল। যেটুকু সুরাহা মিলল তা কি যথেষ্ট? কিন্তু বাজেটের পরে অভিযোগ উঠেছে মধ্যবিত্ত কিছুই পেল না। অর্থনীতিবিদরা বলছেন মানুষের হাতে আরো নগদ টাকা তুলে দিলে বাজারে কেনাকাটা বাড়ত, ফলে লগ্নি আসতো, রুটি রুজি তৈরি হতো। দেশের ধনী গরিবের অসম্ভব বেড়েছে বলে একাধিক রিপোর্ট জানিয়েছে। তবে এই বাজেটের সমাধান কোথায়?
এই আর্থিক অসাম্যর সমাধান করতে অনেকে ধনীদের উপর আরো কর চাপানোর দাবি তুলছে। সেই সুযোগ আদেও আছে কি? ধনী গরিবের অসাম্য কমাতে G20 গোষ্ঠীভুক্ত কিছু দেশ ধনীদের উপর সম্পদে কর বসানোর প্রস্তাব আনছে। বিরোধীদের অভিযোগ, এই সরকার কর্পোরেট বন্ধু, তাই কর্পোরেটের করের হার আয়করের হারের থেকে কম। সরকার কর্পোরেট সংস্থা থেকে আম জনতা থেকে আদায় করার আয়কর থেকে বেশি আয় করে। এই অভিযোগ কি আদৌ সত্যি? আয়কর আইনের আপাতমস্তক পর্যালোচনা হবে বলে বাজেটে ঘোষণা হয়েছে। এতে আম জনতার আদৌ কি লাভ হয়েছে? এই সংক্রান্ত অনেক তথ্যই বাজেট নিয়ে বিভিন্ন জায়গায় নানা তর্ক বিতর্ক চলছে। বাংলার দুটি জেলা মালদহ ও মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চল করার দাবি নিয়ে জলঘোলা অব্যাহত। একদিকে জলপাইগুড়িতে জেলা বিজেপির বৈঠকে দলের রাজ্যের সভাপতি তথা কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার আগে যা বলেছিলেন সেই সুরেই উত্তর পূর্ব উন্নয়ন মন্ত্রকের সঙ্গে উত্তরবঙ্গকে সংযুক্ত করার প্রস্তাব উঠল। অন্যদিকে বিজেপিরই মুর্শিদাবাদ দক্ষিণ সংগঠিত জেলার সভাপতি শাখারফ সরকার তাদের এলাকায় অনুপ্রবেশের সমস্যার কথা তুলেও দাবি করছেন। বাংলা ভাগের কথা দলীয়ভাবে বলা হয়নি, এমন আবহে বিজেপিকে দিশাধার বলে কটাক্ষ করেছেন তৃণমূল কংগ্রেস। পাশাপাশি রাজ্য ভাগের চক্রান্তে প্রতিবাদে কলকাতায় নেমেছে সিপিএম। পশ্চিমবঙ্গের ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে চিঠি লিখলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী। গতকাল শনিবার রাষ্ট্রপতিকে এই চিঠি পাঠানোর কথা জানিয়েছেন প্রদেশ কংগ্রেস সভাপতি। এবারে লোকসভা নির্বাচনে পরাজিত হয়েছেন অধীর। তারপর থেকেই যে মুর্শিদাবাদ সহ গোটা রাজ্যে কংগ্রেস কর্মীরা শাসক দল তৃণমূলের হাতে আক্রান্ত হচ্ছেন, মূলত সেই বিষয়টি রাষ্ট্রপতিকে লেখা চিঠিতে তুলে ধরা হয়েছে। তার এই চিঠি পাঠানোর বিষয়টিকে কটাক্ষ করেছেন তৃণমূল। শাসক দলের কটাক্ষ, বিরোধী দলের শুভেন্দু অধিকারীর পরামর্শেই রাষ্ট্রপতিকে এমন চিঠি লিখেছেন অধীর। রাষ্ট্রপতিকে লেখা চিঠি প্রসঙ্গে অধীর বলেছেন, বাংলায় আমাদের অরাজকতার মধ্যে থাকতে হচ্ছে। পঞ্চায়েত ও পৌরসভার ভোট হয়েছিল, সেখানে সাধারণ মানুষ ভোট দেওয়ার সুযোগই পায়নি। এমনকি বিরোধী দলের প্রার্থীদের মনোনয়ন দাখিল করতেও দেওয়া হয়নি। ভোটের দিন চলে শুধু লুট আর লুট। এইভাবে একের পর এক নির্বাচন জিতে চলেছে শাসক দল। এটাই এখন বাংলার ভোটের রীতি হয়ে দাঁড়িয়েছে। বাংলায় আলুর দাম নিয়ন্ত্রণে রাখতে ভিন রাজ্যে আলু রপ্তানি আপাতত বন্ধ করা হয়েছে। এই প্রেক্ষিতে মুখ্যমন্ত্রী মমতাকে চিঠি দিয়ে আবেদন করলেন আলু ব্যবসায়ীরা। অন্যদিকে ওড়িশার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি প্রধান নবীন পট্টনায়ককেও চিঠি দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রীকে। 3 দিন ধর্মঘটের পর বুধবারই তা প্রত্যাহার করেছে প্রগতিশীল আলু ব্যবসায়ী সমিতি নামে ব্যবসায়ীদের সংগঠন। রাজ্যমন্ত্রী ব্যাচুরাম মান্নার সঙ্গে বৈঠকের পর আবারও হিমঘর খুলে দেওয়া হয়েছে। কিন্তু বাংলার উৎপাদিত আলু ভিন রাজ্যে পাঠানোর উপর রাজ্য সরকারের নিষেধাজ্ঞা জারির ফলে এখনো একের পর এক ট্রাক দাঁড়িয়ে রয়েছে সীমান্ত এলাকাগুলিতে। আর ভিন রাজ্যে আলু রপ্তানি আপাতত বন্ধ থাকার কারণেই চিঠি দিলেও মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। আজ জুলাই মাসের শেষ রবিবার শোনা যাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন কি বাত। তৃতীয়বার ক্ষমতায় আসার পর এটা মোদীর দ্বিতীয় মন কি বাত কর্মসূচি। এই কর্মসূচিতে দেশবাসীর সঙ্গে সরাসরি যোগাযোগ হয়। তার আগে মন কি বাত অনুষ্ঠান মোদীর মুখে শোনা গিয়েছিল গণতন্ত্র, সংবিধান, অলিম্পিক্সের কথা। আজ তিনি কি বার্তা দেন সেই দিকে নজর থাকবে। এই ছিল বিস্তারিত সংবাদ। পরবর্তী বিশেষ খবর পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা ঘন্টাটি বাজিয়ে দিন, যাতে সবার আগে ভিডিওটি আপনি দেখতে পারেন এবং আপনার গুরুত্বপূর্ণ মতামত নিচে কমেন্টের মধ্যে জানাতে পারেন। Thank you friends, thank you for watching.